আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। খুবই মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব বাঁধাকপির পাকোড়া। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে নেওয়া যায়। আর গরম গরম বাঁধাকপির পাকোড়াটা খেতে সবাই ভীষণ পছন্দ করবে। বিকালের নাস্তায় চায়ের সাথে এটা পরিবেশন করতে পারেন। তাহলে চলুন কিভাবে বাঁধাকপির পাকোড়া তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে ৩ কাপ পরিমাণ কুচনো বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর বাঁধাকপিটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। পাকোড়ার জন্য একটু মোটা কুচি করে কেটে নিলে খেতে ভালো লাগবে। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এখন বাঁধাকপিটা চটকে মেখে নেব। এতে করে বাঁধাকপির যে এক্সট্রা পানি আছে পানিটা বেরিয়ে আসবে। বাঁধাকপিতে অতিরিক্ত পানি থাকে, এই পানির কারণে মিশ্রণটাও অনেক নরম হয়ে যায়, যার কারণে অনেক সময় বাঁধাকপির পাকোড়াটা মচমচে হতে চায় না। আমি খুব ভালোভাবে চটকে নিয়েছি লবণ দিয়ে বাঁধাকপিটা। এখন ৫ মিনিট মতো রেস্টে রেখে দেব। এতে করে বাঁধাকপির যে এক্সট্রা পানি এটা ভালোভাবে বেরিয়ে আসবে। ৫ মিনিট হয়ে গিয়েছে। আমি বাঁধাকপিগুলো এখন চিপে এর পানিটা ফেলে দেব। অনেকটাই পানি বের হয়েছে বাঁধাকপি থেকে। এই পানিটা ফেলে দিয়ে তারপরে বাঁধাকপির পাকোড়াটা বানালে এটা অনেক বেশি মচমচে হবে। আর এই পানিটার কারণে মিশ্রণটা মাখানোর সময় কিন্তু অনেক নরম হয়ে যায়, পানিটা ছেড়ে দেয়। আমি খুব ভালোভাবে বাঁধাকপি থেকে চেপে চেপে পানিটা ফেলে দিয়েছি। এখন এই যে এক্সট্রা পানি, এই পানিটা আমি ফেলে দেব। পানি ঝরানো বাঁধাকপিগুলো আমি নিয়ে নিয়েছি। বাঁধাকপিটা দেখুন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে। এখন এই বাঁধাকপির মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। ১ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে ৬-৭টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। 1/2 চা চামচের কম পরিমাণে নিয়েছি। আর দিয়ে দেব হলুদ গুঁড়া এবং টালা জিরার গুঁড়া, এটাও 1/2 চা চামচের কম নিয়েছি। চালের গুঁড়া দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ। চালের গুঁড়ার কারণে পাকোড়াটা অনেক মচমচে হবে। আর দিয়ে দেব বেসন 4 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দেব ধনেপাতা কুচি। পাকোড়াটা একটু সুস্বাদু করার জন্য এর মধ্যে দিয়ে দেব ডিম। ডিম ছাড়াও তৈরি করে নেওয়া যাবে। এখন সুন্দর করে মিশ্রণটা মেখে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সমস্ত মশলাটা সুন্দরভাবে মিশে যায়। আর খুব বেশি জোরে চটকে মাখার দরকার নেই, আলতো করে মেখে নিতে হবে, তবে সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে সবকিছু। বাঁধাকপির পাকোড়া বা বড়া বা চপ যেটাই বলি না কেন, এটা অনেকভাবেই তৈরি করা যায়। যেভাবেই তৈরি করা হোক, শীতের সিজনে এই বাঁধাকপির পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিশ্রণটা এরকম আঠালো হবে। এখন অল্প অল্প করে মিশ্রণ নিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। ভাজার জন্য প্যানে আগেই আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে অল্প অল্প করে বাঁধাকপির মিশ্রণটা দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। পাকোড়াগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। আর এভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলো আমি খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। আর পাকোড়াগুলো অনেক বেশি মচমচেও হয়েছে। এখন পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর বাকিগুলো একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার মচমচে বাঁধাকপির পাকোড়া। মচমচে এই বাঁধাকপির পাকোড়াটা গরম গরম খেতে দারুণ লাগে। বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এই শীতের সময় বিকালের নাস্তায় গরম গরম এই বাঁধাকপির পাকোড়াটা থাকলে বিকালের আড্ডাটাও জমে যাবে। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আজকের বাঁধাকপির পাকোড়া। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।